এইবার আপনাদের সামনে রাখবো মালদার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ফের পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনে ডাক দিচ্ছেন, অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে একাত দিচ্ছেন, তখন মুর্শিদাবাদে বহরমপুরে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এমনকি এসআইআর ইস্যুতে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন। দেখুন, असली परिवर्तन का विश्वास देख रहा हूं। বিজেপির নেতারা রয়েছে যারা 5 বছর ধরে আমাদের বঞ্চিত নিপীড়িত করে রেখেছে। দিনক্ষণ ঘোষণা না হলেও বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। হেভিওয়েটদের হুঙ্কার পাল্টা হুঙ্কারে রাজ্য রাজনীতি ফুটছে। আর শনিবার সেই পারদ চড়ল সপ্তমে। মালদায় সভা করলেন নরেন্দ্র মোদী, মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার সভা থেকে ফের পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী, তুললেন নতুন স্লোগান। बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी और बीजेपी ये काम करके रहेगी। मैं कहूंगा पाल्टानो दौर का, आप कहेंगे चाहे बीजेपी सरकार। অন্যদিকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে কড়া ভাষায় বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। নরেন্দ্র মোদী বাংলাদেশ সীমান্তবর্তী মালদা থেকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে বিদ্ধ করলেন। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपैठियों को बाहर किया जाए। ये घुसपैठियों को बाहर निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? एक एक को वापस भेजना चाहिए कि नहीं भेजना चाहिए? लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या? टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहां घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। जो घुसपैठिए हैं वो गरीब का हक छीनते हैं, नौजवानों का काम छीनते हैं, बहनों बेटियों पर अत्याचार करते हैं और देश में आतंक और अन्य अपराधों को बढ़ावा दे रहे हैं। পাশের জেলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে এসআইআর ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরিকল্পিত এসআইআর এর কারণে আজকে 2 মাসের মধ্যে প্রায় 84 জন মানুষ মারা গেছে। আজকে আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদীকে। বিজেপির যে নেতারা মুর্শিদাবাদকে ব্যঙ্গ বিদ্রুপ করে, মুর্শিদাবাদ মালদার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে, তাদেরকে জিজ্ঞেস করুন তো যে গাড়িতে করে ঘোরো সেই গাড়িটা কে বানিয়েছে? একবার জিজ্ঞেস করেছো তার ধর্মটা কি? নরেন্দ্র মোদী যখন দাবি করলেন পশ্চিমবঙ্গে উন্নয়নের পথে বাধা তৃণমূল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অস্ত্র করলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে। मैं चाहता हूं उनका पूरा लाभ आपको मिले, आप उसके हकदार हैं। लेकिन साथियों, ऐसा नहीं हो रहा है। यहां की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को
यहां टीएमसी के लोग लूट लेते हैं। একদিকে জল জীবন মিশন, একদিকে আবাস যোজনা, একদিকে গ্রাম সড়ক যোজনা, আর একদিকে 100 দিনের কাজের টাকা যারা 5 বছর ধরে বন্ধ রেখেও থামেনি, পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে। সব মিলিয়ে বাগযুদ্ধের আঁচে রাজ্য রাজনীতি একেবারে তপ্ত। শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে দুটো জেলা, একটা মালদা আর একটা মুর্শিদাবাদ, যেটা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। সেই মালদায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তিনি সরাসরি অভিযোগ করছেন অনুপ্রবেশকারী এবং এ রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে আঁতাত রয়েছে। তন্ময়দা, প্রধানমন্ত্রী বলছেন এই আঁতাতকে ভাঙতেই হবে, যে কারণে দরকার আসল পরিবর্তন। না, প্রথমে উনি বলছিলেন বিকাশ, সেই বিকাশকে গঙ্গায় বয়ে দিয়েছেন। যে ঘুষপেটিয়ার কথা বলছেন, নতুন ওয়ার্ড ডিকশনারিতে এসছে, সেই ঘুষপেটিয়ার সংখ্যা বিহারেও বলেছিলেন। বিহারে 65 লক্ষর মধ্যে 12 জন পাওয়া গেছে, 6 জন হিন্দু, 6 জন মুসলিম, তার মধ্যে একজন মারা গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র পলিটিক্যাল ন্যারেটিভ, এবং এই একই ন্যারেটিভ উনি বারবার এসে বলতে থাকছেন। আমার বক্তব্য হচ্ছে নতুন কিছু স্ক্রিপ্ট আনুন। বাংলায় এই স্ক্রিপ্ট আপনারা 2021-এ চালিয়েছিলেন, 77-এ থেমে গেছেন। এই স্ক্রিপ্ট বস্তা পচা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট বাংলার মানুষ খায় না। এই বিভাজনের রাজনীতি যত করবেন, বাংলা আরও সংঘবদ্ধ হবে এবং আপনাদেরকে 2026-এ 50-এর নিচে নামিয়ে এনে প্রমাণ করে দেবে এই ধরনের চিত্রনাট্যের কোনো দাম বাংলার মানুষের কাছে নেই। নিঃসন্দেহে অভ্র সেন তার উত্তর দেবেন, কিন্তু আমি বলছি এটা কোন চিত্রনাট্যের অংশ যেখানে মুর্শিদাবাদে বারবার হিংসা হলে কোন এক অদৃশ্য কারণে নিষ্ক্রিয় থাকে পুলিশ? কিন্তু আমি নিঃসন্দেহে উত্তরের জন্য যেটা তন্ময় ঘোষ অভিযোগ করছেন, অভ্র সেন 450 কিলোমিটার বর্ডার আমি ফেন্সিং করতে দেবো না। আমি তৃণমূল কংগ্রেস, আমি মহান, আমি যা করছি ঠিক করছি। তার মধ্যে 181 কিলোমিটারের জন্য কেন্দ্র থেকে পয়সা নিয়ে নিয়েছি, তাও আমি জায়গা দেবো না, কারণ আমি তৃণমূল কংগ্রেস, আমি মহান, আমি যা করছি ঠিক করছি। আমি অনুপ্রবেশ ঘটাবো কারণ রত্ন বিশ্বাস মডেল আমি চালাই পশ্চিমবঙ্গে, যে আসো বাবা আমাদের থেকে জালি ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নাও, আমাদের পকেটগুলো ভরে দিয়ে যাও। এটা আমি ঠিক করছি কারণ আমি তৃণমূল কংগ্রেস, আমি মহান। এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক নর্দমোটা স্ট্যান্ড। আমাদের দেশের কোনো ল অ্যান্ড অর্ডার মানে না, আমাদের সংবিধান মানে না। এই দেশকে পরিষ্কার করে যত রকমভাবে বিপদে ফেলা যায় সব করছে এই তৃণমূল কংগ্রেস। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো কয়েকদিন আগে একটা সভা থেকে বলেছেন যে কোনো জমি উনি দেবেন না বর্ডার ফেন্সিংয়ের জন্য। একটা রাষ্ট্রের অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন? এই জায়গাগুলো কি তৃণমূলের বাপের জায়গা? আমি এখানে মধুজা সেন রায়ের কাছে আসবো। আমি না মধুজা এখনো বলার সুযোগ পাইনি, আমি সেই জন্য মধুজার কাছে আগে আসবো, কারণ মধুজা এইটা অভিযোগ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই অনুপ্রবেশ এর কারণে গত 1-1.5 বছরে এই সীমান্তবর্তী জেলাগুলিতে হিংসার ঘটনা, দাঙ্গার ঘটনা ঘটে চলেছে এবং বেড়েছে, তিনি যেটা অভিযোগ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, সেই রকম ঘটনার ক্ষেত্রে পুলিশের যতটা সক্রিয়তা দরকার, নিঃসন্দেহে বিএসএফ এর প্রশ্ন নিয়ে বক্তব্য বা কি পদক্ষেপ থাকা উচিত তা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু প্রশাসনের যতটা সক্রিয়তা দরকার সেই সক্রিয়তা কি দেখা গিয়েছে? আমার প্রথম কথা হচ্ছে, আমি আশা রাখবো 39 মিনিটের মাথায় বলতে পেরেছি, তো মানে সুযোগ পেয়েছি, আশা রাখবো কেউ মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। তার মধ্যে একটা বড় অংশ মুর্শিদাবাদের এসপি বক্তব্য। ন্যাচারালি আমি তো বলিনি আপনার জন্য, আমি যেটা বলছি সেটা হচ্ছে আজকে প্রথম যে কথাটা দিয়ে আমি শুরু করব, আজকে কমরেড জ্যোতি বসুর 16তম প্রয়াণ দিবস। আজকের দিনটা আমাদের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা উন্নততর সমাজ আমাদের গড়তে হবে, নতুন বাংলা গড়তে হবে, সেই বাংলা গড়ার শপথ নেওয়ার দিন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি একটু আগের পার্টে বলতে চাইবো এই প্রশ্নে, এসপিকে দেখে আমার কিরকম একটা লাগছিল। এসপি বলছে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখছি, এসপিদের কাছে নিজের কোনো সোর্স নেই, ওখানে যারা ছিল তারা জানে না। আগের দিন যখন সাংবাদিক মার খাচ্ছিলেন তখনও ওনার মনে হয়নি যে পরিস্থিতি হাতের বাইরে আছে, আজকে হঠাৎ করে ওনার মনে পড়েছে গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ছিল তাই সাংবাদিক মার খেয়ে গেছেন। এটা কোন ধরনের অভব্যতা হচ্ছে? আর আমার সাধারণ মানুষের জন্য একটা কথা খুব পরিষ্কার করে বলার, সেটা হচ্ছে যে দেখুন, যে কোনো চ্যানেল, যে কোনো সংবাদ মাধ্যমের এডিটোরিয়াল পলিসি কারোর পছন্দ নাই হতে পারে, কিন্তু যে সাংবাদিক খবর সংগ্রহ করতে গেছেন তাকে কোনোভাবে তাকে আক্রমণ করা, এইটা কিন্তু আমাদের উচিত নয়। শুধু এটা বলবো না, এটা অত্যন্ত নিন্দনীয়। সেই সাংবাদিকেরা কোনো অপরাধ করেননি। আর আমার পরের কথাটা হচ্ছে যে এই নরেন্দ্র মোদী এত কথা বলছেন, এসে এই ঘুষপেটিয়া এত কথা বলছেন, বর্ডার নিয়ে তৃণমূল বিজেপি ঝগড়া করবে। আমি শুধু একটা পরিসংখ্যান দিতে চাই, 2006-এ দাঁড়িয়ে 13,000-এর ওপর লোককে ফেরত পাঠানো হয়েছিল বাংলাদেশে।
আর এই নরেন্দ্র মোদী সরকারে আসার পর থেকে অনুপ্রবেশকারীর যা সংখ্যা ফেরত যাচ্ছে প্রত্যেক বছর, একদম এটা পরিষ্কার দেখলে বোঝা যাচ্ছে যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের গাফিলতি রয়েছে। 2017-তে 51 জন ফেরত গেছে, 2023-এ 411 জন ফেরত গেছে। আমি সেই পরিসংখ্যান এই ছক ভাঙা ছটায় একাধিকবার দিয়েছি যে কতজনকে পুশব্যাক করা হয়েছে, এত যে একেবারে অনুপ্রবেশ বন্ধ করার জন্য দাবি করা হয় কেন্দ্রের তরফে। কিন্তু আমি এইখানে একবার দর্শকদের সামনে রাখতে চাইবো আজকে জলপাইগুড়ি, যেখানে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হয়েছে, যেখানে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসরা ছিলেন। সেখানে গণতন্ত্র বাঁচানোর কথা মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল। ঠিক কি বলেছেন? একেবারে কেন্দ্রীয় আইনমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন, দেখুন একটা। We have set up 88 fast track court. Though, my law minister, please don't mind, though Government of India stopped these funds, but we are continuing 88 fast track court. Judiciary, because nowadays 3 things are important. Number 1 is judiciary. Of course, number 1 is constitution. Number 2, citizens of this country. Number 3, judiciary. Constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. To malign the people, and please see there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. গণতন্ত্রের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে সেটা জানাটা এই রাজ্যের মানুষ, সারা দেশের মানুষের অধিকারের মধ্যে পড়ে। যে কাজটা সাংবাদিকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে থাকেন, সেই সাংবাদিক আক্রান্ত হওয়া থেকে শুরু করে টানা লাগাতার 2 দিন ধরে যে তাণ্ডব চলল, সেই তাণ্ডবটা সামলানোর ক্ষেত্রে একটা অদ্ভুত হিরণময় নীরবতা, নিষ্প্রিয়তা শুভময়দা পুলিশের মধ্যে দেখা গেল। আজকে স্বয়ং পুলিশ কর্তা, মুর্শিদাবাদের যিনি পুলিশ সুপার, সাংবাদিকদের কি করা উচিত তার একটা পাঠ দিলেন। সেই পাঠ কি নিজের পুলিশ কর্মীদের তিনি দিয়েছেন, নাকি বিশেষ কোনো পাঠ বা নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন, যার জন্য 30 মিনিটে যে কাজটা করা যায় তার জন্য 30 ঘন্টা অপেক্ষা করলেন মাননীয় পুলিশ কর্তা? না, মূল বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যে কাজটা আমাদের করার কথা তার বদলে অন্য কাজটা সবসময় অনেক ভালোভাবে করতে পারি বলে মনে করি। ওই জন্য রাজনৈতিক নেতারা কবিতা লেখেন, পুলিশ সুপার কিভাবে সাংবাদিকের কাজ করতে হবে শিখিয়ে দেন। কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে আমাদের দেশের সংসদীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্র রক্ষা করার ব্যাপারে খুব সফলতা দেখাতে পারছেন না, এবং আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, 100 কোটি ভোটারের দেশ, আমাদের কাছ থেকে অন্যদের শেখার কথা। সেই জায়গাটার থেকে আমরা কোথায় কোথায় পিছিয়ে পড়ছি দেখতে হবে। স্বল্প পরিসরে যেটা বলতে হয়, আপনি যদি মার্কিন দেশে দেখেন সেখানেও কিন্তু তারা নিজেদের যে সংসদীয় ব্যবস্থা তার বাইরে গিয়ে, ট্রাম্প যখন ভেনেজুয়েলা আক্রমণ করছেন তখন মামদানি তার বিরুদ্ধে বাইরে বলছেন, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন নেই। ভারতবর্ষের ক্ষেত্রেও সেই রকম আমাদের একটা সংসদ আছে, কিন্তু সেখানে আমাদের যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তারা কমিউনিকেট করতে পারছেন না, যে কারণে একটা উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন। এর মানে হচ্ছে যে সংসদীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো কারণেই হোক, তৃণমূল এবং বিজেপির তরজার মাধ্যমে যে ছোটখাটো একটা রাজনৈতিক তরজায় পর্যবসিত হচ্ছে, এটা রাজনীতির পক্ষে ভালো লক্ষণ নয়। এবং একই রকম ভাবে যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে, নিশ্চয়ই পথ অবরুদ্ধ একটা প্রক্রিয়া, যেটা আমরা দেখেছি, অবাক হওয়ার মতো কিছু নয়। কিন্তু বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এই চত্বরটায়, যেখানে তৃণমূল বিজেপি ছাড়াও অন্য রাজনৈতিক দলের শক্তি আছে, এই জায়গাতে এই ধরনের ঘটনা যেটা প্রমাণ করে সেটা হচ্ছে একেবারে টেক্সটবুক রাজনীতির অংশ হিসেবে রাজ্যের প্রধান দুটি দল তারা চাইছে আগের বারের মতোই 294 এর মধ্যে 293 আসন পেয়েছিল, এবারও সেটা পেতে। স্বাভাবিক, তারা চাইবেনি, রাজনীতিতে তো হারার জন্য কেউ রাজনীতি করছেন না, ফলে তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড বজায় থাকবে। অন্যদিকে যে দুটি দল কংগ্রেস এবং সিপিএম, তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও পৌঁছে নিয়ে যেতে পারছেন না যে জায়গায় তারা টক্কর দিতে পারেন। ফলে রাজনীতির যে আলোচনা, যে দ্বন্দ্ব, সেই একটা রাস্তা অবরোধ থেকে শুরু করে একটা কোর্টের আলোচনায় পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি দ্বান্দ্বিক পর্যায়ে রয়ে যাবে,
এবং এই জায়গার বাইরে আপাতত 2026 নির্বাচন বেরোতে পারার খুব একটা জায়গা দেখা যাচ্ছে না। আর রাস্তা অবরোধের কথা শুভম মৈত্র বলছেন, শুধু রাস্তা অবরোধ নয়, রেল অবরোধ। আমি বলছি আজকে যখন প্রধানমন্ত্রী মালদায় দাঁড়িয়ে একগুচ্ছ ট্রেনের, তার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন রয়েছে, এক্সপ্রেস ট্রেন রয়েছে, এছাড়াও রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস, তার যখন সূচনা করছেন, ভাবতে পারেন লালগোলা সেকশনে ট্রেন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে রেল, তার কারণ সেখানে নিরাপত্তার ইস্যু। আমি বলছি তন্ময়দা, এই রকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কেন দায় নেবে না পুলিশ, এবং তার জন্য ওই পুলিশের 30 ঘন্টা ধৈর্য ধরা, সেটাও কি সমানভাবে আন্ডার ইন্ট্রোস্পেকশন রাখা উচিত নয়? না, এখানে দুটো জিনিস। এক হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে লোকজনের আন্দোলন করার অধিকার আছে, তো আমাদের সংবিধানই সেই অধিকার দিয়েছে। মারধর করার অভিযোগ আছে, মানে আমি বলছি গণতান্ত্রিক অধিকারকে সামনে রেখে যা খুশি তাই করা যায়। শুরু করেছিলাম সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে যে মারা হয়েছে, আক্রান্ত হয়েছে, তাই সেটা দিয়ে প্রথম শুরু করেছিলাম। আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা সংযম দেখিয়ে তারপরে যখন দেখাচ্ছে তারা ভায়োলেন্ট করছে, সংযমতা নিয়েছে, কিন্তু এই ক্ষোভের কারণটা কি, সেই কারণটাও আমি আপনার সঙ্গে 100% একমত। ক্ষোভের হয়তো সংযত কারণ রয়েছে, এই সংযত কারণের জন্য যেভাবে 1 সেকেন্ড ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, সেখানে সংযম দেখাচ্ছেন, সেখানে মিডিয়া, আমি এটা বুঝতে পারছি না, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই খবরটা যদি সর্বসাধারণের সামনে আসে কার অসুবিধে হয়? আমার প্রশ্ন হচ্ছে, যে সংযমের কথা আজকে পুলিশ কর্তা বলছেন, সেই সংযমের ক্ষেত্রে, সেই সংযমকে যখন চাকরির দাবিতে রাস্তায় যখন যারা নামেন তাদের ক্ষেত্রে সেই সংযমটা দেখানো হয়, নাকি ধৈর্য বা সংযমের ক্ষেত্রে পুলিশ সিলেক্টিভ হয়? না না, এখানেও সংযম এখানেও যেমন সংযম দেখানো হচ্ছে, সব ক্ষেত্রেই দেখা হয়। এখানে ট্রিগার হ্যাপি পুলিশ নয়, ট্রিগার হ্যাপি পুলিশ নয়, যে কারণে যে ঘটনা দেখা যাচ্ছে এখানে হিংসা রয়েছে, কারা উস্কানি দিচ্ছে, কারা বললে কারোর কথা শোনা যাবে না। আমি বলছি এর পেছনে যদি বি টিম, তৃণমূলের কোনো বিজেপির কোনো বি টিম থেকে থাকে বা বিজেপি থেকে থাকে, পুলিশের সঙ্গে সঙ্গে সেটা তদন্ত করে জেলে ভরা উচিত। তা না করে পুলিশ কেন 30 ঘন্টা চুপচাপ বসে থাকবে? দেখুন, পরিষ্কার বিষয়, সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক মার খাচ্ছেন, নিগৃহীতা হচ্ছেন, তারপরও পুলিশ অফিসারের মনে হয়নি যে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। তোমরা এই গোটা ঘটনার পেছনে রয়েছো। আজকে বহরমপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তোমরা রয়েছো, নাম না করে হুমায়ুন কবির, যেটা বিজেপির বি টিম বলে তিনি আক্রমণ করেন, তারা রয়েছে। তৃণমূলের কোলের ছেলে, এখনো তো এক্সপেক্ট এখন কোলের ছেলে যে বলছে বিজেপি সরকার চায়, এখনো সাসপেনশনের লেটার আমরা লিখতে পারলাম না। তৃণমূলের কোলের ছেলে, ওইসব গল্প তৃণমূলের মুখ্যমন্ত্রী দেখতে চায়, প্রশাসন কিছু করলো না কেন? তাই বলছে মুখ্যমন্ত্রী দেখতে চায়, তাহলে বিজেপি মুখ্যমন্ত্রী যিনি দেখতে চান তিনি নিশ্চয় কোলের ছেলে হতে পারেন না। তাহলে তার কোলের ছেলে বাংলার মানুষ বুঝতে পারছে। মুর্শিদাবাদে ভোট ভাগ করে আমার প্রথম কথা হচ্ছে ক্ষোভের কথা বলছিল, ঠিকই তো। মুর্শিদাবাদের প্রায় 10 থেকে 12 জনের ওপর মানুষ এই সময় বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরেছেন, মারা গেছেন, এই ঘটনা আছে, আমরা জুয়েল রানার ঘটনাও জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলো নিয়ে এই রাজ্যের সরকারের যেটা কাজ করার কথা ছিল, যে বাইরের যে রাজ্যে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন সেই রাজ্যের সরকারের সাথে কথা বলা। স্বরাষ্ট্র সচিব কথা হয়েছে তো? আমাদের জানা নেই। আর পরের কথাটা হচ্ছে আমার পরে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যে পুলিশ আজকে বলছে তদন্ত করবে, কিসের তদন্ত করবে? আমরা একটা অদ্ভুত বিষয় দেখছি, আমাদের রাজ্যের পুলিশ যতক্ষণ না পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে, দাঁড়িয়ে থাকে। এখানে বলতে চাইছে একটা হচ্ছে পুলিশ তদন্ত করবে, ঠিক জাফরাবাদে বা শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, মাথা কে ছিল এখনো পর্যন্ত পুলিশি তদন্তে সেটা সামনে আসেনি। আজকে যে ঘটনা ঘটেছে, গতকাল থেকে যে ঘটনা ঘটেছে, পুলিশ 30 জনকে গ্রেফতার করেছে বলছে, কিন্তু তার পেছনে ওই মাথা শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যাবে তো? দেখুন পুলিশের এই ধৈর্য কতটা সাহস যোগায় দুষ্কৃতীদের। গতকাল বেলডাঙ্গা থেকে 5 কিলোমিটার দূরে বিক্ষোভ প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে, সেটা আজকে কমে থানা থেকে 1 কিলোমিটার দূরে হয়েছে। আমি অরিন্দম আচার্যর কাছে আসবো। আমি বলছি পুলিশের এখানেই প্রশ্ন ওঠে, সদিচ্ছার অভাব নাকি পারদর্শিতার অভাব? না দেখুন, আমি আপনাকে খোলাখুলি বলছি যে ভাঙড়ে একটা অ্যাকশন হয়েছিল, ঘটনা হয়েছিল, পুলিশ কমিশনার পৌঁছে গেছিলেন রাত্রেবেলা, কত ছুটে চলে গেছেন একজন পুলিশ কমিশনার, উনি হচ্ছেন একটা এসপি, কত দূরে। আপনি আমাকে বলুন যে অ্যাসেম্বলটা হচ্ছিল, সেই অ্যাসেম্বলটা কি ওই ভেনিজুয়েলা যে ইউএসএ যে আক্রান্ত করলো, যে উপর থেকে ওটা 20 মিনিটে শেষ, সেটা তাই কি? আজকে সদিচ্ছার অভাব, আজকে পুলিশের মনোবল সম্পূর্ণ ভেঙে গেছে।
পুলিশ যে আজকে অ্যাকশন করবে, সেই অ্যাকশন করার পিছনে যে এসপি থাকবে, সেই পুলিশের এসপি মনোবল যদি ভাঙার মেরুদণ্ড প্রশ্নই ওঠে না না। থাকে, এখানে তাহলে এসপি পুলিশ কি করে বক্তব্য অ্যাকশন করবে? রেখেছেন যে কিভাবে আমরা 30-35 মিনিটের মধ্যে পুরো মবকে আরে 30 ডিসপার্স করে ঘন্টা দিয়েছি। পুলিশ যার তো ফলে রাহুল চুষলো। প্রথমে আর বড় বড় যতক্ষণ কথা একটা বলছি। রাষ্ট্রের পক্ষে ধৈর্য ধরা সাংবাদিকের উচিত, মার ধৈর্য খেলো, ধরেছে। কিছু করতে পারেনি, সাংবাদিকের দাঁড়িয়ে মারের দেখছিল। নিন্দা পুলিশের জানানো কাছে হয়েছে, গেছিল তো নিন্দা জানানো সাংবাদিককে। হয়েছে, অ্যারেস্ট করা ওই হয়েছে। মহিলা সাংবাদিক তো ওই পুলিশের মতিউর কাছে রহমান হেল্পটাই দেখেছিল, ডিটেইলস পুলিশ দেখা হেল্প হবে এবং করেনি, সেখানে ফিরিয়ে আইন দিয়েছে। মেনে, আজকে আইন বিবি মেনে তার সাংবাদিক দল আমাকে বেশ, আমি তন্ময় ঘোষকে থামালাম। দুজনে বললে কারোর কথা শোনা যাবে না, দ্রুত অভ্র সেন। দেখুন পুলিশ কি করছিল, পুলিশ তো এটা হতে দিল, পুলিশ মন্ত্রী এটা হতে দিলেন এবং পুলিশ মন্ত্রী বললেন জুম্মাবার কিছু করা যাবে না, মবের মধ্যে ঢুকবেন না। আর আজকে শুনলাম না, ওটা তো আপনারা নাকি বিজেপি চাইছে। ইনস্টিগেশন দিয়েছেন, জুম্মাবার, আপনারা নাকি উস্কানি তারপরে সেটাকে দিচ্ছেন। ধর্মীয় কোন জায়গায় চলে মেরুকরণ গেছে করে তৃণমূল রাজনীতির প্রশাসন ফায়দা এবং তোলা, নির্লজ্জ এটা তো পুলিশ বাবু চাইছে। নিজেরা অকর্মণ্যের ডেকে দ্রুত, কিচ্ছু মধুসূদন করতে পারে না। আমার কথা তার খুব উল্টে পরিষ্কার, বিজেপি আমাদের বলছে। রাজ্যের বেশ, পুলিশের অনেক কাজ আছে। দেখুন, এসব মপটপ সামলানো পুলিশের কাজ না। আমাদের রাজ্যের পুলিশের যখন মুখ্যমন্ত্রী ইডির ওখান থেকে ফাইল চুরি করতে যাবে আর ইডির কর্তারা সব হচ্ছে ভ্যাবলা চোখে তাকিয়ে থাকবে, সেইটা হচ্ছে পুলিশের পাহারা দেওয়ার কাজ আছে। আমাদের রাজ্যের পুলিশের কাজ নয় সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়া। এটা আমাদের রাজ্যের পুলিশের কাছ থেকে আমাদের আশা করাই ভুল, কারণ মমতা ব্যানার্জির নাম হচ্ছে এখন আমাদের রাজ্যের না, পুলিশ। পুলিশের কাছে আশা করবো না তো কার কাছে আশা করবো? শুভময় করা মৈত্র। যাবে না, এ রাজ্যের শুভময় সরকারের মৈত্র। পুলিশের কাছে সব আশা করতে নেই। অতিরিক্ত লুম্পেনাইজেশন সংসদীয় গণতন্ত্রের পক্ষে সুবিধের বিষয় নয়। আমরা এটা ক্রমাগত যদি বাড়তে দিতে শুরু করি, তাহলে এই এমন পরিস্থিতির সৃষ্টি হবে যখন কিন্তু সংসদীয় গণতন্ত্র রক্ষা করাটাই খুব কঠিন কাজ হয়ে যাবে। আশা করি আমাদের রাজ্য সেই পথে খুব দ্রুত এগোবে না। বেশ, নিঃসন্দেহে এই ঘটনায় 30 জনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে। আমি আবারও বলছি, তদন্তে পুলিশ কতটা এগোয় এবং এর পেছনে মাথা কে বা কারা ছিল সেই অবধি পুলিশের তদন্ত এগোবে তো। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো দিনভর আজকে বেলডাঙ্গায় কি পরিস্থিতি তৈরি হলো, কেন উত্তেজনা সপ্তমে পৌঁছলো বেলডাঙ্গায়, দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।